সরকার গণশত্রুতে পরিণত হয়েছে এবং গণবিচ্ছিন্ন হয়ে জনবিরোধী কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। এর আগে সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি। বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে যাবে কিনা সে সিদ্ধান্ত দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হবে বলে জানান সেখানে। সর্বশেষ নির্বাচনকে একতরফা মন্তব্য করে নয়াপল্টনে মাহফিলে বলেন, এর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। জিয়া পরিবার ধ্বংস ও বিএনপিকে ভাঙার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয়েছে। অনেক চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে, যেটা এখন পর্যন্ত পারেনি, এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া। কোনোদিনই তারা সেটা পারবে না। যতবার বিপর্যয় এসেছে, বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতোই থেকে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে। আগামী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হবে। এছাড়া ডাকসু গঠনতন্ত্র সংশোধনও চূড়ান্ত হবে ওই সভায়। দুপুরে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার ও উপদেষ্টা কমিটির সদস্যরা এসব কথা জানিয়েছেন। সভায় সকল মত এবং সকল চিন্তা ভাবনাকে সমন্বিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮ বছর পরে যেন একটি ডাকসু নির্বাচন হতে পারে এবং সেই ডাকসু নির্বাচনে যেন আমাদের শিক্ষার্থীরা যারা এখানে ভোটার হবেন তারা যেন একটি নির্ভীক পরিবেশে, তারা যেন একটি এনাবেলিং এনভায়রনমেন্টে নির্বাচন, তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই কাজটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করছেন। পরিকল্পিত উপায়ে সকল প্রকার কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সেই লক্ষ্যে হল অফিস, রেজিস্ট্রার অফিস এবং নির্বাচন সংক্রান্ত কাজে প্রয়োজন হতে পারে এই ধরনের অন্যান্য যে অফিসগুলি আছে সেগুলি সবগুলিকেই অত্যন্ত সক্রিয় করা হয়েছে এবং প্রায় প্রতিদিন কোনো কোনো সময় ওভারটাইম নিয়েও সবাই কাজ করছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দলই বিএনপিকে ভাঙার জন্য যথেষ্ট, এজন্য বাইরের শত্রুর প্রয়োজন নেই। রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা হাটিকমরুল রংপুর মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল পর্যন্ত ২০ কিলোমিটার ৪ লেনে উন্নীত করতে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি এবং উপজেলা নির্বাচনে বিএনপি না গেলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ সময় বলেন তিনি। সড়ক ও মহাসড়ক বিভাগ এবং চীনের হিকো ও বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার যৌথভাবে এই কাজ বাস্তবায়ন করবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কে প্রায় ১২,০০০ কোটি টাকা খরচ হবে। এর মধ্যে হাটিকমরুল পর্যন্ত খরচ হবে ৬৭৫ কোটি টাকা। আমরা আবার করতালির মাধ্যমে তাদেরকে আইনগত ব্যাখ্যা দেন। বিএনপি দুর্বল দল আমরা ভাবি না, কিন্তু তারা তাদের কর্মকাণ্ডে দলটিকে এতই এলোমেলো, এতই লেজে গোবরে অবস্থা করেছে। ঐক্যফ্রন্ট একটা জগা খিচুড়ি, এটা এই জগা খিচুড়ি ঐক্য থাকবে না, তো সবাই জানে। এই অবস্থা বিএনপি যদি ভাঙনের মুখে যায় তাহলে বিএনপির ঘরোয়া কলহ কুন্দলের জন্যই বিএনপি ভাঙবে।